নমস্কার। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন মাত্র একটা মাসে আমাদের পৃথিবীটা কতটা বদলে যেতে পারে? মানে ধরুন অর্থনীতি, কৃষি, মহাকাশ গবেষণা, এমনকি দেশের আইন, সব দিকেই কিন্তু কিছু না কিছু ঘটছে। চলুন আজ তারই এক ঝলক দেখে নেওয়া যাক। হ্যাঁ, এই প্রশ্নটা নিয়েই আজ আমরা একটু গভীরে যাব। দেখব কিভাবে একই সময়ে পাশাপাশি একদম ভিন্ন ভিন্ন ক্ষেত্রে মানুষ পৃথিবীকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো চলুন শুরু করা যাক অর্থনীতির জগৎ দিয়ে। তো আমাদের প্রথম গল্পটা হলো সেই সব ছোট ব্যবসাগুলোকে নিয়ে যারা কিন্তু দেশের অর্থনীতির আসল চালিকা শক্তি, কিন্তু তাদের সামনে একটা বিশাল বাধা আছে, সেটা হলো টাকার যোগান। চলুন দেখি সেই বাধাটা কিভাবে ভাঙা হচ্ছে। ব্যাপারটা কিন্তু বিশাল বড় একটা চ্যালেঞ্জ, তাই না? ভাবুন তো, আমাদের দেশে লক্ষ লক্ষ ছোট আর মাঝারি ব্যবসা আছে, আমরা যাদের এমএসএমই বলি। তাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? তারা বড় কোম্পানিকে মাল বা সার্ভিস তো দিয়ে দেয়, কিন্তু টাকাটা ঠিক সময়ে হাতে পায় না। আর এর ফলে কি হয়? তাদের পুরো ব্যবসার মূলধনটাই আটকে যায়। আর ঠিক এই সমস্যার সমাধান করতেই চালু হয়েছে TRDS প্ল্যাটফর্ম। পুরো নামটা হলো ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম। সহজ করে বললে এটা একটা অনলাইন সিস্টেম, যেটা এই ছোট ব্যবসাগুলোর জন্য একটা লাইফলাইনের মতো কাজ করে। এর একটাই উদ্দেশ্য, তাদের যে চালান বা ইনভয়েসগুলো আটকে আছে সেগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব নগদে পরিণত করা। আর এর কাজ করার পদ্ধতিটাও না দারুণ সহজ। মাত্র 3টে স্টেপ। 1. ছোট ব্যবসায়ী তার ইনভয়েসটা প্ল্যাটফর্মে তুলে দেয়। 2. বিভিন্ন ব্যাংক আর ফাইন্যান্স কোম্পানিগুলো সেই ইনভয়েসটা কিনে নেবার জন্য, টাকা দেবার জন্য নিজেদের মধ্যে একরকম প্রতিযোগিতা বা বিড করে। আর 3 নম্বর স্টেপে ব্যাস, এমএসএমই প্রায় সাথে সাথেই টাকাটা পেয়ে যায়। মাসের পর মাস আর কোনো অপেক্ষা করতে হয় না। আর সবচেয়ে ভালো খবরটা কি জানেন? এই সিস্টেমটা এখন আরও বড় হচ্ছে। সরকার কিছু নিয়ম বদলেছে যাতে আরও বেশি কোম্পানিকে এর মধ্যে আনা যায়। এমনকি 2026 সালের এপ্রিল মাস থেকে ছোট ব্যবসাগুলোর জন্য এই প্ল্যাটফর্মে জয়েন করাটা আরও সহজ করার একটা প্রস্তাবও এসেছে। তার মানে কি দাঁড়ালো? ভবিষ্যতে আরও লক্ষ লক্ষ ব্যবসা এর থেকে সরাসরি সুবিধা পাবে। আচ্ছা, ব্যবসার চাকা ঘোরানোর জন্য যেমন টাকার দরকার, ঠিক তেমনই একটা দেশ চালানোর জন্য সবচেয়ে জরুরি জিনিসটা কি? খাদ্য। তো চলুন এবার অর্থনীতির জগৎ থেকে সোজা চলে যাই আমাদের দেশের খাদ্য সুরক্ষার ভবিষ্যতের দিকে। আর এই বিষয়ে কথা বলতে গেলে প্রথমেই যে নামটা আসে সেটা হলো ICAR বা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। ভাবুন, প্রায় 100 বছর ধরে এই একটা প্রতিষ্ঠানই আমাদের দেশের কৃষি গবেষণার পুরো দিকটা সামলে আসছে। তো এত পুরনো একটা প্রতিষ্ঠান শুনে মনে হতে পারে তাদের কাজগুলো হয়তো সেই পুরনো দিনের, কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। সম্প্রতি বিশ্বজুড়ে যেসব নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে সেগুলোর মোকাবিলা করার জন্য আইকার একটা স্পেশাল টাস্ক ফোর্স তৈরি করেছে। এটাই তো প্রমাণ করে যে এই সংস্থাটা ভবিষ্যতের জন্য কতটা তৈরি, তাই না? এই নতুন টাস্কফোর্সের লক্ষ্যগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং আর ভবিষ্যতের কথা মাথায় রেখে তৈরি করা। যেমন ধরুন, এমন ফসল তৈরি করা যা জলবায়ুর পরিবর্তনের সাথে লড়তে পারে, মাটির স্বাস্থ্য ভালো রাখা, বাজরার মতো পুষ্টিকর শস্যের চাষ আরও বাড়ানো, আর কৃষকদের হাতে ড্রোন বা অন্য আধুনিক প্রযুক্তি তুলে দেওয়া। এই প্রত্যেকটা পদক্ষেপই কিন্তু ভারতের খাদ্য নিরাপত্তাকে আরও মজবুত করার জন্য। তো আমরা একদিকে পৃথিবীর সমস্যা যেমন অর্থনীতি আর খাদ্য নিয়ে কথা বললাম, কিন্তু মানুষ তো শুধু মাটি যে পা রেখে চলে না, আকাশের দিকেও তাকায়, তাই না? চলুন এবার পৃথিবীর সব চ্যালেঞ্জকে পেছনে ফেলে একটু মহাকাশের দিকে ঘুরে আসা যাক। এই যে দেখছেন, এটা হলো আর্টেমিস 2 মিশন। একবার ভাবুন তো, 1972 সালের পর, প্রায় 50 বছর পর, মানুষ আবার চাঁদের দিকে যাত্রা করছে। রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ আর জেরেমি হ্যানসন, এই 4 জন নভোচারী কিন্তু একটা নতুন ইতিহাস লিখতে চলেছেন। আর মজার ব্যাপার হলো, এই মিশনটা কিন্তু শুধু একটা দেশের নয়, এটা এখন একটা গ্লোবাল মিশন। জার্মানি, আর্জেন্টিনা, দক্ষিণ কোরিয়া, এমনকি সৌদি আরবও তাদের নিজেদের ছোট ছোট স্যাটেলাইট পাঠিয়েছে এই মিশনের সাথে। মহাকাশ গবেষণা যে এখন আর কারো একার সম্পত্তি নয়, বরং সবাই মিলে করছে, এটা তারই একটা দারুণ উদাহরণ। আচ্ছা, বিজ্ঞানের এত বড় বড় অগ্রগতির কথা তো হলো, এবার চলুন একটু সামাজিক আর আইনি অগ্রগতির দিকে তাকাই। দেখব কিভাবে একজন মানুষ আইনের সাহায্য নিয়ে একটা বিশাল পরিবর্তন এনেছেন। আমরা কথা বলছি আইনজীবী মেনকা গুরুস্বামীকে নিয়ে। ভারতে যে একটা ঐতিহাসিক লড়াই হয়েছিল, সমকামিতাকে অপরাধের তালিকা থেকে বাদ দেওয়ার জন্য যে ধারা 377 বাতিলের মামলা, তার পেছনে অন্যতম প্রধান মস্তিষ্ক ছিলেন কিন্তু তিনি।
আর তার এই অসাধারণ কাজের স্বীকৃতিও তিনি পেয়েছেন। 2019 সালে ভারতের সুপ্রিম কোর্ট তাকে সিনিয়র অ্যাডভোকেট হিসাবে স্বীকৃতি দেয়। এটা কিন্তু একটা বিশাল বড় সম্মান, যা শুধুমাত্র দেশের সেরা এবং অত্যন্ত মেধাবী আইনজীবীদেরই দেওয়া হয়। কিন্তু গল্পটা এখানেই শেষ হচ্ছে না। সম্প্রতি 2026 সালের এপ্রিলে তিনি আরও এক ধাপ এগিয়েছেন। আইনজীবী থেকে তিনি এখন আইন প্রণেতা, তিনি এখন ভারতের সংসদে বসে দেশের জন্য আইন তৈরি করবেন। ভাবুন, অধিকারের জন্য লড়াইটা তিনি কোর্টরুম থেকে সোজা সংসদে নিয়ে গেলেন। তো আমরা 4টে একদম আলাদা আলাদা জগতের গল্প শুনলাম: ব্যবসা, কৃষি, মহাকাশ আর আইন। বাইরে থেকে দেখে মনে হতে পারে এগুলোর মধ্যে তো কোনো মিল নেই, কিন্তু আসলে প্রত্যেকটাই কিন্তু অগ্রগতির এক একটা সুতো। চলুন এবার এই সবকটা সুতোকে এক জায়গায় এনে দেখি পুরো ছবিটা কেমন দাঁড়ায়। এই যে দেখুন, এই স্লাইডটা পুরো ব্যাপারটা খুব পরিষ্কার করে দিচ্ছে। অগ্রগতি কিন্তু কোনো একটা দিকে হয় না, এটা সব দিকে একসাথেই হয়। একদিকে যেমন ছোট ব্যবসাগুলো সহজে টাকা পাচ্ছে, ঠিক তখনই আবার ভবিষ্যতের খাদ্য সুরক্ষা নিয়েও কাজ হচ্ছে। একদিকে মানুষ চাঁদে যাচ্ছে, আবার ঠিক সেই সময়েই পৃথিবীতে মানুষের অধিকারের জন্য লড়াইটাও এগোচ্ছে। এটাই তো প্রমাণ করে যে প্রগতি বা ডেভেলপমেন্টের কোনো একটা নির্দিষ্ট রাস্তা হয় না। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু এটাই দাঁড়ায়, যদি মাত্র একটা মাসে এত কিছু ঘটতে পারে, তাহলে একবার ভাবুন তো ভবিষ্যৎ আমাদের জন্য কী নিয়ে অপেক্ষা করছে। এই প্রশ্নটা আমি আপনাদের ভাবার জন্যই রেখে গেলাম, কারণ অগ্রগতির এই যাত্রার পরের ধাপে কি আছে তা হয়তো আমরা এখন কল্পনাও করতে পারছি না।